আজকের রেসিপি লিচু কেক। এই কেকের স্বাদ অন্য যে কোনো কেক থেকে একটু আলাদা। আমি অনেক ইজি রেসিপিতে শেয়ার করেছি, আশা করছি সবার ভালো লাগবে। তবে এই কেকটা অনেকটা সফট হয়েছে। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও মজার। তো আজকের এই ভিন্ন ফ্লেভারের কেকটা আশা করছি সবার ভালো লাগবে। লিচু কেক তৈরির জন্য আমি এখানে নিয়েছি লিচু। তো তারপর কয়েকটা লিচু আমি কেটে নিচ্ছি। আমার আজকের এই লিচু কেক তৈরি করতে 6 থেকে 7টার মতো লিচু হলেই হয়ে যাবে। তারপর লিচুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে লিচুর জুসটা বের করে নিচ্ছি। আর এখানে হাফ কাপের মতো হয়েছে। আর কেক তৈরির জন্য নিয়েছি 2টা ডিম। ডিমটা থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। কুসুমটা একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর 1/4 কাপ দিয়ে দিচ্ছি তেল, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি লিচুর জুস। অবশ্যই এগুলো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপর দিবেন। তারপর এই ডিমের কুসুমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1/4 কাপ পাউডার মিল্ক। 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপর সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে খুব ভালো করে মিশে যায়। তো আমার এখানে মিশ্রণটা যখন মেশানো হয়ে গেছে, তারপর একটা সাইডে রেখে দেব। আমি অনেকটা স্মুথ করে মিশিয়ে নিয়েছি। আর ডিমের যে সাদা অংশটা আছে এটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর এখানে হাফ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। তবে কারো হাতের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়ে মেশাতে থাকবেন, আর অল্প অল্প করে চিনি দিয়ে ফোম তৈরি করে নিতে পারবেন। ওই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে ফোমটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আর এখানে আমি খুবই অল্প লবণ দিয়ে দিচ্ছি। যারা কেকে একটু লবণ দিতে পছন্দ করেন চাইলে দিয়ে দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। তো এখন আমাদের ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। তো আগে থেকে যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটার সাথে এটা মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে খুব সুন্দর স্মুথ একটা কেকের মিশ্রণ হয়ে গেছে। অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। তারপর কেক তৈরির জন্য নিয়েছি একটা ছোট সাইজের প্যানের মাঝে আগে থেকে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর কেকের মিশ্রণটা ঢেলে নিয়েছি। আর এই কেকটা আমি চুলায় তৈরি করছি। সরাসরি চুলাতে বসিয়ে দিলাম। তবে অনেকেই চুলার আঁচটা বুঝেন না, আর এক একটা চুলার আঁচ এক এক রকম হয়। ওই ক্ষেত্রে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা চাইলে এই কেক তৈরির সময় নিচে একটা তাওয়া বসিয়ে দিতে পারেন। ওই ক্ষেত্রে আপনার কেকের নিচের কালারটা অনেক সুন্দর আসবে। তো আমার এখানে কেকটা হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। ভিতর থেকে খুব সুন্দর কুক হয়েছে, আর কালারটাও একদমই ঠিক আছে। আর এই কেকটা অনেকটা সফট হয়েছে। আর যদি আপনারা উপরটাতেও কালার চান তাহলে চাইলে একটু উল্টেও আরো কিছুক্ষণ চুলাতে বসিয়ে রাখতে পারেন। তারপর কেকটা আমি ঢেলে নিয়েছি, আর কেটে শেয়ার করছি যে ভিতর থেকেও কতটা সফট আর সুন্দর হয়েছে। অল্প সময়ে একটু ভিন্ন ফ্লেভারে এই লিচু কেকটি বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।